আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ আমাদের সকলের উপরে রহমত বর্ষণ করুন, আমিন। আজকে আমি আপনাদের মদিনা মুনাওয়ারার একটা খুবই ইন্টারেস্টিং দৃশ্য দেখাতে এসেছি। এই দৃশ্য দেখার পর আমার নিজেকে একটু অবাক লাগলো, কারণ আমাদের বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে আমরা সাধারণত এভাবে মাছ কাটতে দেখি না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে মাছ কাটার স্টাইলটা একদম আলাদা। আমাদের দেশে যেমন রুই, কাতলা, ইলিশ এই মাছগুলো সাধারণত বটি দিয়ে হাতে কাটা হয়, কিন্তু এখানে সেটা করা খুবই কষ্টকর। কেন কষ্টকর জানেন? কারণ এই মাছগুলো এখানে আসে বরফে জমাট বাঁধা অবস্থায়, একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। এই অবস্থায় বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগে, আবার ঝুঁকিও থাকে। এজন্যই এখানে ব্যবহার করা হয় এই ইলেকট্রিক মাছ কাটার মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন মিনিটের মধ্যেই কয়েকটা বড় বড় মাছ কেটে ফেলা হচ্ছে, একদম পরিষ্কার, দ্রুত আর নিরাপদ। এই পদ্ধতিটা আমাদের দেশের তুলনায় একদম আলাদা বলেই আমার কাছে খুব অন্যরকম লেগেছে, তাই আমি এই ভিডিওটি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে সৌদি আরবে তো সমুদ্রের মাছ পাওয়া যায়, তাহলে দেশীয় মাছ কেন? আসলে সৌদি আরবে প্রচুর মানুষ আছেন, কেউ কেউ ভারত থেকে, বাংলাদেশ থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মেঘালয় অঞ্চল থেকে। তো আমাদের বাঙালিদের একটা জিনিস আপনারা জানেন, দেশীয় মাছের স্বাদ ছাড়া মন ভরে না, এটা সকলেরই জানা। রুই, কাতলা, সিলভার কাপ, ইলিশ এই মাছগুলো আমাদের খাবারের সাথে জড়িয়ে আছে। তো এই মাছগুলো কোথা থেকে আসে প্রশ্ন? এই মাছগুলো কিন্তু সরাসরি সৌদি আরবে উৎপাদিত হয় না, এগুলো আসে মায়ানমার থেকে। সরকারি লাইসেন্স নিয়ে, পুরো নিয়ম মেনে বরফে সংরক্ষণ করে আনা হয়, তারপর এখানে এনে বিক্রি করা হয়। দোকানেদের কর্মীদের পরিচয় যদি আপনারা জানতে চান যে এখানে যে সমস্ত দোকানি ভাইয়েরা কাজ করছেন তারা কোথা থেকে, তো মজার বিষয় বলি যে এই দোকানে যারা কাজ করছেন, ম্যানেজার থেকে শুরু করে মাছ কাটার কাজ যারা করছেন, প্রায় সবাই কিন্তু বাঙালি। মাছ কাটার স্টাইল, কাজের অভিজ্ঞতা সব কিছুতেই বোঝা যায় যে তারা এই কাজের সাথে অনেক দিন ধরেই জড়িত। এখন দাম নিয়ে একটু কথা বলি। আমাদের এলাকায় যেমন যত বড় কাতলা বা রুই মাছ ততই কেজি দরে দাম বাড়ে, তাই না? আমি নিজেই অনেকবার ক্রয় করেছি। যত বড় মাছ কাতল হলে দামও বাড়তে থাকে। এখানেও ব্যাপারটা একই, কিন্তু বড় মাছের দাম বেশি, ছোট মাছের দাম কম। তবে যেহেতু মাছগুলো বরফে আনা হয়, তাই অনেক সময় জীবন্ত মাছের তুলনায় এই মাছের দাম কিছুটা কমও হতে পারে। এখন আপনারা জিজ্ঞাসা করবেন যে এই ভিডিওটি কোথাকার, আপনি যে এই ভিডিওটি দেখাচ্ছেন কোথা থেকে? অনেকে জিজ্ঞেস করতে পারেন এই দোকানটা কোথায়। তো আপনাদের সুবিধার জন্য পরিষ্কার করে বলছি, এই ভিডিওটা করা হয়েছে সৌদি আরবের মদিনা শরীফে, মদিনা মুনাওয়ারার সুকুল খুদার নামের একটি এলাকায়, অর্থাৎ মদিনার যে বাজার, ওই বাজারেই এই দোকান রয়েছে। বিশেষ করে বদরুদ্দিন মল আছে, ওই বদরুদ্দিন মলের রাস্তার পাশেই এই মাছের দোকানটা। এখন প্রশ্ন হচ্ছে কি কি মাছ পাওয়া যায় এখানে? আপনি পাবেন রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, ইলিশ, ছোট বড় সব সাইজ, পোয়া মাছ, তেলাপিয়া, মানে মোটামুটি সব ধরনের দেশীয় মাছই আপনি পেতে পারেন। সব মিলিয়ে বলতে গেলে মদিনা মুনাওয়ারা থেকেও যারা দেশীয় মাছের স্বাদ নিতে চান, তাদের জন্য এই জায়গাটা সত্যি অনেক বড় একটা সুবিধা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কোন মাছটা সবচেয়ে বেশি পছন্দ করেন। আর এমন নতুন নতুন মদিনার ভেতরের দৃশ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতা মোচন করে দিয়ে জান্নাতের পথ সহজ করে দিন, আমিন।